রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। রব্বুল আলামিন বলেন, যারা বুঝার পড়াও না বুঝার মতো ভান করে আমার দিয়া প্রাণ দিয়ে, আমার দিয়া নিয়ামত দিয়ে দুনিয়ার সব বিষয়গুলো বুঝতে পারে, শুধুমাত্র কেবলমাত্র আমার কোরআনকে যারা বোঝার চেষ্টা করে না, আল্লাহ পাক এদের নাম দিয়েছেন, এদের কথা উল্লেখ করেছেন, এরা হলো বনের পশুর চাইতো বড় নিকৃষ্ট। ঠিক কিনা? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো আপনি বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক আপনাকে আকল দিয়েছেন, আল্লাহ পাক আপনাকে জ্ঞান দিয়েছেন, রব্বুল আলামিন বুঝার মতো আপনাকে একটি ব্রেন দিয়েছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, এই মাথা দিয়ে যদি আপনি কোনটা ভালো কোনটা মন্দ, কোন পথে গেলেন আল্লাহ রব্বুল আলামিন আপনার প্রতি রাজি এবং খুশি হবেন, আর কোন পথে গেলে শয়তান খুশি হবেন, এতটুকুন বোঝার মতো জ্ঞান আমাদের মাথার মধ্যে আছে না নাই? আমার মুসলমান ভাইরা আমার, বিশ্বাস করুন, আমি কোন দলকে টার্গেট করে কথা বলছি না। আমার কোনো দুশমন নাই, আমার কোনো শত্রুতা নাই। আমার শত্রু হলো তারাই যারা আল্লাহর বিরুদ্ধে অবস্থান করেছে, আল্লাহর জমিন আল্লাহর দিনকে বাদ দিয়ে নিজেদের মতো ধর্ম আবিষ্কার করে মানবদেরকে পরিচালিত করতে চায়, তাদের বিরুদ্ধেই আমাদের ডাইরেক্ট অ্যাকশন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ রব্বুল আলামিন বুঝার মতো একটি মাথা দিয়েছেন। এই মাথার কত মূল্য, এই মাথার কত দাম। আপনি দেখবেন সমাজের মধ্যে যারা পাগল আছে, এরা কিন্তু ভালো মন্দ কিছুই যাচাই বাছাই করতে পারে না। এরা কোনটা ভালো কোনটা মন্দ এরা কোনো কিছুই যাচাই বাছাই করতে পারে না। সুতরাং আল্লাহ রব্বুল আলামিন বড় মেহেরবানি করে আমাদের ব্রেন শক্তি ভালো রেখেছেন। সুতরাং এই ব্রেন দিয়ে আমাদেরকে ভালো মন্দ যাচাই করবার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, যারা ব্রেন ভালো আছে, সব কিছু বুঝে, বাড়ি বুঝে, নারী বুঝে, গাড়ি বুঝে, ক্ষমতার লোভ বুঝে, সব কিছু যারা বুঝে, কিন্তু আল্লাহর কোরআনকে যারা বুঝে না, এরাই হলো দুনিয়ার মধ্যে চতুষ্পদ জানোয়ারের চাইতেও বড় নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। রাব্বুল আলামিন বলেন, যারা বুঝার পড়াও না বুঝার মতো ভান করে আমার দিয়া প্রাণ দিয়ে, আমার দিয়া নিয়ামত দিয়ে দুনিয়ার সব বিষয়গুলো বুঝতে পারে, শুধুমাত্র কেবলমাত্র আমার কোরআনকে যারা বোঝার চেষ্টা করে না, আল্লাহ পাক এদের নাম দিয়েছেন, এদের কথা উল্লেখ করেছেন, এরা হলো বনের পশুর চাইতো বড় নিকৃষ্ট। ঠিক কিনা?